আজ ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে চক্রান্তকারী সেনা কর্মকর্তাদের হাতে নিহত হন। এদেশে জিয়ার রয়েছে অসংখ্য অবদান। আজ প্রথম আলোতে প্রকাশিত অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহর এক কলামে উঠে এসেছে কিভাবে জিয়া এদেশে জাতি গঠনের গুরুত্বপূর্ণ কাজ করেছেন। মাহবুবুল্লাহর মতে ১৯৭১ সালের স্বাধীনতার পর বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও জাতি হিসেবে আমাদের আত্মপরিচয় তখনও অস্পষ্ট ছিল। বিদেশি প্রভাব, ভঙ্গুর অর্থনীতি এবং রাজনৈতিক বিশৃঙ্খলার মাঝে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমরা কারা? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই জিয়াউর রহমান সামনে নিয়ে এলেন এক নতুন আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন। জিয়ার জাতীয়তাবাদের মূল দর্শন ছিল বাংলাদেশি হিসেবে আমাদের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা। এটি শুধু ভাষা বা ভূখণ্ডের উপর নির্ভর করে নয়, বরং ইতিহাস, সংস্কৃতি, জীবনাচার এবং আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে এক নতুন জাতিসত্তা গঠনের প্রয়াস। একটি প্রতীকী পদক্ষেপ ছিল ১৯৭৫ সালে জিয়ার হাতে একটি যুদ্ধজয়ী পিস্তল সেনাদের কাছে হস্তান্তর। এটি ছিল একটি বার্তা, আমরা কারো করুণা নয়, নিজের শক্তিতে এগিয়ে যেতে চাই। অন্যদিকে কূটনৈতিক অঙ্গনে তিনি গড়েছিলেন চীন, মুসলিম বিশ্ব, ওআইসি এবং এমনকি ভারতের সাথেও নতুন সম্পর্ক। বাংলাদেশ মর্যাদাবান আল কুদস কমিটির সদস্য হল এবং যুদ্ধরত ইরান ও ইরাকের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা অর্জন করল। পশ্চিমা বিশ্বে জোট নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রকৃত অবস্থান সম্পর্কে জিয়া ভুল বুঝাবুঝি নিরসন করলেন। এমনকি আমাদের বৈরী প্রতিবেশী ভারত গ্যারান্টি ক্লজ সহ ৫ বছরের পানি বন্টন চুক্তি সম্পাদন করায় বৈরিতা কিছুটা হ্রাস পেল, কারণ জিয়া বাংলাদেশের ন্যায্য অধিকার নিয়ে জনসমাবেশ ঘটাতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম জাতির মর্যাদা অর্জন করল। বাংলাদেশ সৃষ্টি করা সহজ ছিল না, কিন্তু তার চেয়েও কঠিন ছিল বাংলাদেশি সৃষ্টি করা। জিয়াউর রহমান সেই কঠিন কাজটি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণার মধ্য দিয়ে। তার উত্তরাধিকার কেবল ইতিহাসের পাতায় নয়, আজও বয়ে চলেছে কোটি মানুষের চেতনায়। নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে।